আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ঐতিহাসিক বদর যুদ্ধ। ইসলাম এবং কুফরের মাঝে সর্বপ্রথম ঐতিহাসিক যে যুদ্ধ সংঘটিত হয়েছিল সেই যুদ্ধের নাম হচ্ছে বদর যুদ্ধ। বদর যুদ্ধের পটভূমি কি? আজকে আমরা বদর যুদ্ধের পুরো হিস্টোরিটা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমি আশা করি আপনারা যদি আলোচনাটা শুরু থেকে শেষ পর্যন্ত করে স্ক্রিপ্ট না করে শোনেন, তো এখান থেকে আপনারা ইসলামের ঐতিহাসিক যে যুদ্ধ, সেই যুদ্ধের ব্যাপারে মোটামুটি বেসিক ধারণা পাবেন ইনশাআল্লাহ। চলুন শুরু করি। বদর যুদ্ধের পটভূমি। বদর যুদ্ধটা কিভাবে সংঘটিত হলো? ইসলামের বদর যুদ্ধের আগে আরও 3টা যুদ্ধের কথা পাওয়া যায়: ওসাইরা, অসাইরা, বোয়াদ, আবওয়াদ। এই 3টা যুদ্ধ। কিন্তু এই যুদ্ধগুলোর মধ্যে কোনো যুদ্ধ হয় নাই। মূলত এই যুদ্ধগুলোই বদর যুদ্ধের কেন্দ্রবিন্দু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে একটা স্পিড ছিল ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোপন সূত্রে সংবাদ আসতো যে আরবের মক্কা নগরী অর্থাৎ কুরাইশদের একটা বাণিজ্যিক কাফেলা সিরিয়া হয়ে, হেজাজ হয়ে এটা আসতেছে মদিনার দিকে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ পাওয়ার পরে সাহাবাদের সাথে বললেন, চলো আমরা তাদেরকে অবরুদ্ধ করব। এই চিন্তা দ্বারা থেকেই মূলত সেখানে অভিযানে যাওয়া। কিন্তু পথিমধ্যে এই যুদ্ধের যিনি প্রধান ছিলেন আবু সুফিয়ান, মানে এই কাফেলার প্রধান ছিলেন, মক্কার কুরাইশরা এই কাফেলার মধ্যে তাদের সমস্ত টাকাকে বিনিয়োগ করেছিল। তো এটা বর্তমানে যদি আমরা একটু দেখি, প্রায় সেখানে 50,000 দিনার তারা ব্যবহার করেছিল, যেটা বর্তমানে প্রায় 25 কোটি টাকার উপরে হবে। এই জন্য বদর যুদ্ধ এটা ইসলামের ঐতিহাসিক। এর আগে একটু বলে রাখি যে বদর যুদ্ধটা আপনার ইসলামের প্রথম যুদ্ধ বা ঐতিহাসিক যুদ্ধ, যেটা 2য় হিজরির 11ই মার্চ 624 খ্রিস্টাব্দে রমজান মাসে সংগৃহীত হয়েছিল, 17 রমজান। বদর ওখানে একটা কূপ আছে, ওই কূপকে কেন্দ্র করে সেখানে বিভিন্ন নাচ গান হইতো, স্বচ্ছ পানি পাওয়া যেত, সেখানে কেন্দ্র করে এই যুদ্ধের পটভূমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে প্রতিহত করার জন্য ইচ্ছা করেছিলেন এবং তাদেরকে প্রতিহত করা হবে এই চিন্তাধারা থেকে সেখানে গিয়েছিলেন, প্রতিমধ্যে আবু সুফিয়ান যে কাফেলা নিয়ে আসতেছিল সেই কাফেলার ব্যাপারে তিনি বারবার হেজাজের কাছে এসে সংবাদ দিচ্ছিলেন যে তিনি গোপন সূত্রে এটা জানতে পারছিলেন গোয়েন্দাদের মাধ্যমে যে আমাদের ওপর আক্রমণ করা হবে। এই জন্য তিনি দমদম আল গিফারি একজন ব্যক্তিকে কিছু উপটোকন দিয়ে তিনি গিয়ে এই কথা বলেন যে তুমি মক্কায় গিয়ে বলবা যে তোমরা তোমাদের কাফেলাকে বাঁচাও। সে তদানীন্তন মক্কায় যে প্রথা ছিল বা নিয়ম ছিল, সেই নিয়ম মাফিক দমদম আল গিফারি মক্কায় গিয়ে তিনি তার কাপড় কেটে, নাক কেটে চিল্লিয়ে বললেন, যাই ইহল কুরাইশ, হে কুরাইশ সম্প্রদায়, তোমরা তোমাদের কাফেলাকে বাঁচাও, কারণ মদিনা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেলার উপর আক্রমণ করবে। তো যখন এই কথা শোনার পরে আবু জাহেল তিনি সদল বলে সবাইকে একত্রিত করে বললেন যে চলো আমরা আমাদের কাফেলাকে রক্ষা করতে হবে, যেতে হবে। উমাইয়া তিনি এর আগে একটা বুখারীতে হাদিস আসছে যে উমাইয়ার ব্যাপারে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে উমাইয়া তোমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করবেন এবং আবু জাহেলকে হত্যা করবে। তো এই বিষয়টা যখন উমাইয়া জানতে পেরেছিলেন, উমাইয়া বলছিলেন যে আমি কোনোভাবেই বদর যুদ্ধে যাব না। এটা অনেক লম্বা চলা হিস্ট্রি, সেদিকে যাচ্ছে না। তো এখান থেকে জমজম আল গিফারি সংবাদ পাওয়ার পরে আবু জাহেল সদল বলে সগৌরবে 1000 মানুষ সহ সৈন্য জড়ো করে, এর মধ্যে 600-র উপরে ঘোড়া হবে, 200 উট হবে এবং 700 লৌহবর্ম নিয়ে তারা রওনা দিলেন বদরের প্রান্তরে। এদিক দিয়ে আবু সুফিয়ান তারা নিরাপদে মক্কায় পৌঁছেছেন তার ব্যবসায়ী কাফেলা নিয়ে। কিন্তু পৌঁছার পরে আবু জাহেলকে বললেন যে আমরা যেহেতু নিরাপদে সেফটির সঙ্গে মক্কায় চলে আসছি, আমরা যেহেতু এক্সিট করতে পেরেছি, আমরা যেহেতু নিরাপদে বের হয়ে আসতে পেরেছি, সুতরাং তোমাদের আর সেখানে বদরে গিয়ে তাদের সাথে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আবু জাহেলের মাথায় যে ভূত চেপেছিল, একটা কথাই আছে, বাংলায় একটা কথাই আছে বা প্রবাদ আছে, যার যেখানে মরণ সেখানে সে নাও ভাড়া দিয়ে যায়, কেমন ধরনের একটা কথা আছে। তো আসল কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন আগে যে বদরের প্রান্তরে আবু জাহেল কোথায় নিহত হবে, উকবা কোথায় নিহত হবে, সাইবা কোথায় নিহত হবে। বদরে 24 জন
বড় বড় লিডার সেখানে নিহত হয়েছিল। আপনারাও জানেন যে বদরে প্রায় 70 জনকে বন্দী করা হয়েছিল এবং 70 জনকে হত্যা করা হয়েছিল। সেই হিস্টোরি দিকে আমি যাচ্ছি না, এখানে মূল পটভূমিটা আমি এখানে আপনাদের সামনে তুলে ধরছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে কাফেররা আমাদের সাথে যুদ্ধ করার জন্য সদল বলে তারা বের হচ্ছে এবং ইভেন আবু জাহেল নর্তকী সহ সেখানে রওনা দিয়েছিল। তাদের আবু জাহেলের কথা ছিল যে আমরা বদরের প্রান্তরে যাব, সেখানে গিয়ে নাচ গান করব, আমোদ ফুর্তি করব এবং আমরা মাস্তি করব, এরপর আমরা সেখান থেকে চলে আসবো। এবং মানুষজন এগুলা ইতিহাসের মধ্যে রেখে এই কাব্যিক আলোচনাগুলো যেন আসে, এই জন্য তিনি তার দাম্ভিকতা থেকে, অহংকার থেকে এই বিষয়গুলো করার জন্য তিনি সেখানে গিয়েছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে তখন আলোচনা করলেন যে আমরা এখন কি করতে পারি। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবারা বললেন যে আমরা এখানে যুদ্ধই করব। আবার কিছু সাহাবা বললেন না, আমরা তো যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা তো তাদেরকে প্রতিহত করার জন্য এসেছিলাম, চলেন আমরা চলে যাই। তো সাহাবাদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের জন্য অভিপ্রায় ব্যক্ত করলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের জন্য অভিপ্রায় ব্যক্ত করলেন। এবং আল্লাহ রাসূল একটু লক্ষ্য করে দেখলেন যে আনসারদের মধ্যেও কেউ কোনো কথা বলছে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে একটা দেখার বিষয় ছিল যে আনসাররা আমাদেরকে যে এখানে সেফটির বিষয় বা সিকিউরিটির যে বিষয়টা বলেছে, সেটা হচ্ছে শুধু তারা তো বলেছিল যে আমরা মদিনায় আপনাদেরকে সেফটি দিব বা সিকিউরিটি দিব, কিন্তু আল্লাহ রাসূল দেখতে পেলেন যে তাদের মধ্যে যুদ্ধের ব্যাপারে বা এটা করবে কি করবে না এটা নিয়ে তাদের কোনো মন্তব্য নেই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ্য ছিল আনসারদের উপর, যে আনসাররা কোনো মন্তব্য করে কিনা। তখন আনসারদের বড় একজন লিডার সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে বললেন, আল্লাহ রাসূল, আমার মনে হচ্ছে যে আপনি আমাদের সঙ্গে বা আমাদের ব্যাপারে কোনো আমাদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়ার জন্য আপনি ওয়েট করছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাদ রাদিয়াল্লাহু বক্তব্য দিলেন যে আপনি যদি আমাদেরকে একেবারে সমুদ্রের পার পর্যন্ত নিয়ে যান, সেখানে গিয়ে আমরা যুদ্ধ করব। তো সাদ রাদিয়াল্লাহু বক্তব্য দেওয়ার পরে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনসারদের অন্যতম একজন নেতা তিনি দাঁড়িয়ে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার সঙ্গে যুদ্ধ করব, আপনি যেখানে যাবেন আপনার সাথে আমরা কাফিরদের মোকাবেলায় যুদ্ধ করব। ওয়ালাকিন নুকাতিল আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিকা ওয়া আন খালফিকা ওয়া আন আমামিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীতে এইভাবেই আসছে যে রাসূল, আমরা আপনার সঙ্গে যুদ্ধ করব, আপনি যেভাবে আমাদেরকে নির্দেশ দেন। আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের মতো বলবো না ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিল ইন্নাহা হুনা কায়িদুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে তার লোকেরা বলেছিল, মুসা আলাইহিস সালামকে বলেছিল যে তুমি যাও এবং তোমার প্রভুকে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকবো। মিকদাদ বললেন যে আমরা এভাবে বলবো না, ওয়ালাকিন নুকাতিল আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিক, বরং আমরা আপনার ডানে থেকে যুদ্ধ করব, আপনার বামে থেকে যুদ্ধ করব। ওয়ান আমামাকা ওয়ান খালফিকা, আপনি সামনে থেকে যুদ্ধ করব এবং আপনার পিছন থেকে যুদ্ধ করব। আপনি আমাদেরকে যেভাবে নির্দেশ দেবেন আমরা সেভাবে যুদ্ধ করব। তো মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা ভাষণের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা উজ্জ্বল হয়ে গেল, কারণ তিনি এটাই চাচ্ছিলেন যে আনসারদের মধ্য থেকে কেউ কিছু বলে গেলেন। এরপরে বদরের প্রান্তরে গেলেন, সেখানে ঐতিহাসিক যুদ্ধ হলো, একেবারে অনেক লম্বা চড়া হিস্টোরি। এই যুদ্ধের মধ্যে আবু জাহেলকে হত্যা করেছিল আফরার দুই সন্তান মুআজ এবং মাউজ, ছোট্ট দুই কিশোর। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে আমি যখন বদরের যুদ্ধের কাতারবন্দি অবস্থায় ছিলাম, তখন দুইজন কিশোর বাচ্চা আমার পাশে এসে দাঁড়ালো। তো আমি নিজেকে খুবই শঙ্কিত মনে করলাম, কারণ যুদ্ধের ময়দানে আমার সামনে বা আমার পাশে যদি দুইজন শক্তিশালী কোনো পুরুষ দাঁড়াতো, তো আমার নিজেকে খুব প্রাউড ফিল মনে হতো। কিন্তু এমন দুই বালক দাঁড়িয়েছে যারা নিজেদের জীবনের ব্যাপারে আমি শঙ্কিত। তো তখন তারা এই দুইজনের মধ্য থেকে একজন আমার কানে কানে বললো যে চাচা, যে আপনি কি আবু জাহেলকে চিনেন? তখন আমি বললাম যে তোমার আবু জাহেলের কী দরকার? তখন তারা এই দুই ভাইয়ের থেকে একজন বলল যে আমরা শুনেছি আবু জাহেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, তাকে কষ্ট দেয়, তাকে বিভিন্ন ধরনের কথা বলে। আমরা ইচ্ছা করেছি যে আমরা নিজেরাই মরবো অথবা তাকে হত্যা করবো। তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমাকে নিজের কাছে তোর এক প্রাউড ফিল মনে হলো যে আমার পাশে যদি দুইজন বীর পহলওয়ান বা শক্তিশালী বাহাদুরও থাকতো, আমি নিজেকে যতটা সেফটি না ভাবতাম, এই দুইজন ব্যক্তি কিশোরীর কথা শুনে আমার নিজের কাছে নিজেকে খুবই গর্বিত মনে হয়েছে। এবং আমি তাদেরকে ইঙ্গিতের মাধ্যমে, ইশারার মাধ্যমে জানিয়ে দিলাম ওই যে আবু জাহেল যাচ্ছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে তারা বাস পাখি নিয়ে আবু জাহেলের উপর আক্রমণ করে বসলো। আবু জাহেলকে ধরাধাম করে পৃথিবী দিয়ে বিদায় করে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের গর্দানে পা দিয়ে বলেছিলেন, হালাংতা আবু জাহেল বা হালাংতা আবু জাহাল, তুমি কি আবু জাহেল? তখন আবু জাহেল বলেছিল যে তোমরা আমাকে হত্যা করলে আযরাই, অর্থাৎ কৃষকের সন্তান দিয়ে, এটা তোমাদের জন্য ঠিক হয় নাই। তোমাদের বংশে উচ্চ বংশীয় কোনো লোক ছিল না যে আমাকে হত্যা করার মতো। দেখেন এখানে আবু জাহেলের যে দাম্ভিকতা, আবু জাহেল
দুনিয়া থেকে চলে যাচ্ছে। এরা আসলে দুনিয়ার জন্য। আবু জাহেলের হিস্টোরি তো এখানে অনেক লম্বা চড়া। দেখেন আবু জাহেল, যাকে আবুল হিকাম বলা হতো, তিনি মৃত্যুর সময় তার দাম্ভিকতা কমে নেয়, তার অহংকার কমে নেয়। সে বলতেছে আনসাররা কৃষক, মানে কৃষকদেরকে নেগলেক্ট করে ইনসাল্ট করে কথা বললে যে কৃষকের ছেলে কেন আমাকে হত্যা করবে, তোমাদের মাঝে কি উন্নত কোনো আমাকে হত্যা করার মতো কোনো মানুষ ছিল না? এই যে তার দাম্ভিকতা আল্লাহ তালা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। বদরের একটা পরিত্যক্ত কূপের ভিতরে এই 24 জন বর্বরের লিডারের লাশগুলাকে একত্রিত করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে কথাও বলেছিলেন। তিনি বলেছেন ওয়াদাকুম রব্বুকুম ওয়াদা রব্বুকুম, তোমরা কি তোমাদের প্রভু ওয়াদাকে পেয়েছ? হ্যাঁ, আমরা আমাদের প্রভু আমাদেরকে যে ওয়াদা করেছে সেটা আমরা পেয়েছি। মানে আমাদের সাথে যেটি ওয়াদা করেছিল আল্লাহ তাআলা আমাদেরকে বদরের যুদ্ধে বিজয় দান করবেন, আমরা সেটা পেয়েছি। আর তোমাদেরকে জাহান্নামের কীট বানাবেন, তোমরা কি সেটা পেয়েছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বলেছিল, রসুল আপনি এমন কিছু আরওয়াহানা, এমন কিছু রোহের সাথে কথা বলতেছেন লা আজসাদানা, অর্থাৎ যাদের শরীরের মধ্যে কোনো রূহ নেই, যাদের শরীরের মধ্যে কোনো জীবন নেই। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তোমরা যা শুনছো তার থেকে তারা আরও বেশি শুনতেছে। এই যে বদরের মানে পুরা হিস্টোরিটা অনেক লম্বা চড়া। মানে বদর আমাদেরকে কি শিক্ষা দেয়? আমরা এখান থেকে যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছি, বদরের হিস্টোরি বলার উদ্দেশ্য না, এখান থেকে উদ্দেশ্য ছিল, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তরে মুসলমানদেরকে ফেরেশতার মাধ্যমে সাহায্য করেছেন। কিন্তু ওই সময়ের মধ্যে তাদের অস্ত্র শস্ত্র নেই। মুসলমানদের ঘোড়া ছিল মাত্র 2টা, তারা অস্ত্র শস্ত্র নিয়ে এসেছিলেন 1000-এর ওপরে। তো সব কিছু ছিল, আর মুসলমানরা ওখানে তাদের কোনো অস্ত্র ছিল না, তাদের কোনো সমরবিদ ছিল না, কোনো কিছুই ছিল না। কিন্তু তারা ভরসা করেছে আল্লাহর ওপর। আল্লাহর ওপর ভরসা করে নিজেদের ইমানকে পরিপূর্ণ করে নিজেদের কামের ইমান নিয়ে তারা আল্লাহর সাহায্যের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত ধরে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ইন শিইতা, আল্লাহ আপনি যদি চান, লা তা'বুদ বা'দাল ইয়াউম, আজকের পরে আপনার এই জমিনে আর কোনো ইবাদত হবে না, তাহলে আপনি আমাদেরকে ধ্বংস করে দেন। হ্যাঁ, আপনি যদি আজকের পরে এখানেই আমাদেরকে ধ্বংস করে দেন, আজকের পরে আপনার জমিনে আর কোনো ইবাদত হবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাত ধরে ফেলছেন যে আল্লাহ রাসূল আপনি আর বলবেন না কিছু, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন। তাদের কি কনফিডেন্স ছিল! তাদের দেখেন কোনো ঘোড়া ছিল না, মাত্র 2টা ঘোড়া ছিল। তাদের তাওয়াক্কুল ছিল, তাদের ঈমান ছিল পিওর, তাদের ঈমান ছিল শীর্ষে ডালা প্রাচীরে নেই। এই জন্য অস্ত্রপাতি না থাকার পরও আল্লাহ তাআলার আসমানি মদদের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছেন। কিন্তু আমরা বর্তমানে এই 21শ শতাব্দীতে এসে আমরা মনে করছি যে আমাদের অস্ত্রের দরকার, আমাদের এই দরকার, আমাদের সেই দরকার, কিন্তু আমাদের ঈমানের কী অবস্থা! এই জন্য আমাদের বাংলাদেশের সেক্টর কমান্ডার জালাল ওসমানীকে, মুক্তিযোদ্ধার সর্বোচ্চ সেক্টর কমান্ডার ছিলেন যিনি, তাকে একবার প্রশ্ন করা হয়েছিল যে মুসলমানদের মূল প্রবলেম কী। তখন তিনি হয়তো বলেছিলেন এটা আমি যতটুকু বলেছি, যে তিনি বলেছিলেন যে মুসলমানদের মূল সমস্যা হচ্ছে ঈমানের সমস্যা। তো আমরা দেখতে পাচ্ছি আমরা এখন বর্তমানে এই শতাব্দীতে এসে আমরা চাচ্ছি যে আমাদের অস্ত্র দরকার, আমাদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট দরকার, আমাদের সেফটির দরকার, আমাদের মিসাইল দরকার, আমাদের পারমাণবিক অস্ত্র দরকার, আমাদের এটমিক বোমার দরকার, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। কিন্তু আসলে আমাদের ঈমানটাকে আমরা এখন পর্যন্ত বিশুদ্ধ করতে পারি নাই, যার জন্য আমরা বিভিন্ন জায়গায় আজকে নির্যাতিত। কিন্তু সাহাবাদের ঈমান দেখেন, তাদের অস্ত্রের কোনো প্রয়োজন ছিল না, কোনো কিছুই ছিল না, কিন্তু এরপরও আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছেন। স্বয়ং জিবরাইল এসেছে, মিকাইল এসেছেন, বদরের প্রান্তরে নেমে এসেছিল। সুতরাং এই বদর থেকে, ঐতিহাসিক বদর যুদ্ধ থেকে আমরা এটাই শিক্ষা নিতে পারি যে মুসলমানদের ঈমানটাকে নবায়ন করতে হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন জাদ্দিদু ঈমানাকুম। তো সাহাবায়ে কেরাম বলেছেন কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা, যে আমরা ঈমানকে কিভাবে নবায়ন করব? তো আল্লাহ রাসূল বলছেন আকসিরু কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যে আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছেন, সেই লা ইলাহা ইল্লাল্লাহ আমরা মুখে পড়ি, কিন্তু এটা আমরা আমাদের দ্বীনের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, আমাদের নিজেদের মধ্যে ফিট করি না। আবু জাহেল সাহেবে তারা ঈমান নিয়ে আসে নাই কি জন্য? কারণ তারা জানতো যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহকে পড়ি তাহলে আমাদের রাজত্ব থাকবে না, মোহাম্মদ যেটা বলবে সেটাই করতে হবে। এই জন্য মূলত মোহাম্মদের কথাকে তারা মানতে রাজি ছিল না। কিন্তু বর্তমানে আমরা অবস্থা কেমন, যে আমরা মোহাম্মদের কথা মানি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানি, কিন্তু আমরা ঈমানটাকে নবায়ন করতে চাই না, ঈমানটাকে শক্তিশালী করতে চাই না। অথচ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুমিনুল কওয়িয়্যু আফদালু মিন মুমিনিদ দাঈফ, অর্থাৎ শক্তিশালী মুমিন দুর্বল মুমিন থেকে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুতরাং আমাদের শক্তি বলতে সব দিক দিয়ে আমাদের শক্তি অর্জন করা দরকার। যেই জামানায় যেইভাবে শক্তি অর্জন করা দরকার সেভাবে আমাদেরকে শক্তি অর্জন করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে বদরে এই শিক্ষা থেকে আমরা যেন আমাদের ঈমানকে নবায়ন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম।